আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজেতেছে 11টা। তো এইদিকে উমরে বাবা আর আইমান একটু কাজে লাগছে। তো কাজে লাগিয়ে পড়ছে গুছ গাছ করে রাখতেছে আর কি। তো এই যে খোয়া, ইটের খোয়া দিয়ে যে ঘরের কাজ করছে, এই খোয়াগুলো বেশি হয়েছে বলতে এগুলারও কাজ আছে পরে আর কি, এখন আপাতত নাই। তো ওই দিন যে ছাদ ঢালাইয়ের সময় যে এই জায়গা থেকে নিচে না মিস্ত্রিরা, তো সব মনে করেন যে এই যে সরিয়া ছিটিয়ে রয়েছে। তো সরিয়া ছিটিয়ে থাকার কারণে পরে হইতেছে যে কাজ যেহেতু অনেক দিন বন্ধ থাকবো, এর আগেও বলছি। ওই পাশে বালি পরিষ্কার করার সময় বালিও গুছগাছ করে রাখছে। তো তখন আর কি বলছি যে অনেক দিন কাজ বন্ধ থাকবো, এই জন্য সব কিছুই গুছিয়ে রাখতেছে। তো পরে খোয়াগুলাও কয় যে মাটিতে পাড়ায় মাটিতে ডাইবা পড়বো। তো মাটিতে ডাইবা পড়লে তো মনে করেন যে ওগুলার উঠানো যাব না, এই জন্য কইছে যে তাহলে আগেই থাকতে মাটিতে ডাইবা পড়ে যাওয়ার আগে এলো সব গুছিয়ে একটু চাপিয়ে রাখলে পরে আর কি ধুয়ে দিলেই, পানি দিয়ে ধুয়ে দিলেই কাজ করা যাব আর কি, কাজে খাটানো যাব। তাই আর কি করতেছে আইমান আর ওমরের বাবা দুইজনে মিলে খোয়াগুলা চাপিয়ে রাখতেছে। এগুলা চাপিয়ে রাখলে মাটি সহ রাখলেও সমস্যা নাই, কারণ পরে পাইপ দিয়ে যখন পানির বাড়ি দেওয়া হইব, পানি দিয়ে ধুয়ে দিলেই সব মাটি নিচে পড়ে যাব। মাটি যেহেতু বালি মাটি, এগুলা সমস্যা হইব না। তো চাপে রাখলে আর কি পরবর্তীতে আমরা কাজ করতে সুবিধা হইব। তো এই যে একবারে এই পর্যন্ত তো খোয়া রাখছিল, তো সব মনে করেন যে ছড়িয়ে ছিটিয়ে গেছে গা। আর বাড়িতে কাজ করাকালীন মনে করেন যে কোনো কিছুই ঠিকঠাক থাকে না, সব কিছুই উল্টাপাল্টা, এক এক জিনিস এক এক জায়গায় থাকে। এই যে ওরা যে বালি রাখছে, তারপরে যে বাঁশ কোঠা, এদিক দিয়ে কাঠ, এই সিমেন্টের বস্তা, সব কিছুই মনে করেন রয়েছে, কারণ কাজ তো আর শেষ হয় নাই, আরও কাজ বাকি আছে। তো কিছুদিন আর কি বন্ধ থাকবো। আনাজ বাবু আইতেছে। এটা কি নিয়ে আইস? কি রে? আইস ননি? আইস ননি? আইস ননি? আইস ননি? ভেঙ্গে দিমো? ওর বাবার, এটা না বরফ? বরফ না, আইস ননি? আইস, আইস ললি না? বরফ কইছি? আমি তো বুঝি না, তাইতে ভেঙ্গে দিমো? ঠিক আছে, ভেঙ্গে দিছি। বরফ গিনে কেমনে খায়? দেবেন সেগা নিয়ে আইসে ভেঙ্গে হনে দেবেন সেগা। মাটিতে যায় না।
তো এই যে খোয়াগুলো যেগুলো ছড়ানো ছিটানো ছিল সব এই যে গুছানো শেষ। তো এই পাশেও তো গুছিয়ে রেখে দেওয়া হলো। না এত খোয়া তো আর মনে করেন একসাথে করা যাবে না, ওই সাইডে যেগুলো পড়ে ছিল ওগুলো আর কি একটু উপরে উঠিয়ে উঠিয়ে রাখলো। তো বাড়িতে চলে গেছে। তো এই পাশের কাজকর্ম শেষ কইরা ওই পাশে চলে গেছিলাম। কি কি যাও যাও। তো যাই গোসল করলাম সবাই। হ্যাঁ হ্যাঁ মাছ ধরে যাও, মুরগি ধরো এখন যায়। তো গোসল কইরা টরে আইসা পড়লাম। আইসা পড়ছে এই পাশে আমাদের খামারের একটা মোরগ ধরতে। তো ভাবছি আজকে অনেক দিন ধরে এই মুরগি খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটা মোরগ জবাই করে রান্না করা হোক, ভালো লাগবো। অনেক দিন ধরে খাওয়া হয় না আর কি। তো এখন মুরগি ধরবো। তো আনাজ তো মনে করেন মুরগির ঘরের কথা শুনলে পাগল হয়ে যায়, সাথে সাথে আসে আর কি। তো মুরগি ধরে নিয়ে আসো। তো ওই যে মুরগ ধরে নিয়ে আইসা পড়ছে, বেরোয় গেছে ঘর থেকে। ডিম উঠাইতে পারলা না? ডিম উঠাইতে দেয় নাই, থাক আর কয়েকটা ডিম পারুক, তারপরে বিকালে উঠাইব নি, ঠিক আছে? মোরগটা ধরো তুমি। নিয়ে যাও, আসো আনাস আসো। ওই জায়গায় এখন ওই জায়গায় আজকে আমাদের মোরগ জবাই করা হবে। খাবো নাকি ভাইজা ভাইজা খাইবে। আনাজ দেখি আনাজ কেমনে ধরে নেবেন সে বস্তা ধরে নিয়ে আনাজ মোরগ ধরে নিয়ে যেতেছে। আনাজটা একটা ঠোকার দিলে কি মনে মুরগি খাইব? কেরা খাইব মুরগি? তুমি আনাজ খাইব না? মাছ জানি কয় কেজি হয়? তো মুরগ নিয়ে আসার পরে মুরগটা জবাই করা হয়েছে। জবাই করে যে এখন মুরগ মাংস বানাই দিতেছে মোরের বাবা। যে শক্ত, মানে মুরগগুলো অনেক ওজন হয়েছে, তো মানে অনেক বড় বড় হয়ে গেছে, একদম হাড় এত শক্ত, মানে কাটাটা খুবই কষ্টকর। এক কবে ইয়ে কয়টা গেল গা, এত দায়ী করলাম তা কাটলো না। তো ওই যে আমাদের মুরগি কাটা হওয়ার পরে ধুয়ে টুয়ে রাখা হয়েছিল। তো এখন এই যে রান্না করব, তো ভাত বসাইছে, ভাত হইলে মুরগি রান্না করব। তো তার আগে আবার আরেকটা ধোয়া দিয়ে নিতেছে, তো ধুয়ে উঠিয়ে নিতেছে। এই মুরগের মাংসগুলা যত বড় হয়, যত শক্ত হয়, তত খাইতে মজা লাগে, তাই না? তো ভাত রান্না শেষ, ভাত নামাই নিছে। এখন যে তরকারি রান্না করব, কড়াই তেল দিয়ে দিল, সরিষার তেল, পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ একটু ভেজে নিচ্ছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখন বাকি মশলাগুলো দিব, হলুদ মরিচ লবণ গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিব একসাথে।
গরম মশলা দিয়ে দিল, গুঁড়া গরম মশলার গুঁড়া। মশলা কষানো শেষ, এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিল। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নেব, আর শক্ত মাংস যেহেতু অনেক সময় বইটা কষাইতে হইবে। এই যে আমাদের মুরগি কষানো হয়ে গেছে, অনেক সময় বইটা কষাইলো। তো এখন একটু পানি দিয়ে দিব। তো ওই যে এদিকে আমাদের তরকারি রান্না করা হয়ে গেছে, তরকারিটা নামাই নিল। তো আমাদের তো রান্না বান্না শেষ, একটু পরে ইফতারের সময় ইফতারি করবো, সবকিছু রেডি করতেছি। উমর আবার যাবো মসজিদে ইফতার করতে। পাঞ্জাবি পরছে, পাঞ্জাবির বোতাম লাগে পারে না, তাই এখন করতেছে মা আমার পাঞ্জাবির বোতাম লাগে দাও। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।